কাতলা মাছের কালিয়া ঘরোয়াভাবে কি করে খুব সহজে রান্না করবে চলো আজকের ভিডিওতে আমরা সেটা দেখে নিই। এখানে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার সর্ষের তেল খুব ভালো করে গরম করেছি, তার মধ্যে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। কাতলা মাছের পিসগুলো যেহেতু একটু মোটা হয় তাই গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে মাছগুলোকে দুদিক হালকা লাল করে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়েছি, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনটাকেও ভালো করে ভাজা করতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়েও ভালো করে এর সাথে মেশাবো। এই রান্নাটা কিন্তু একদমই ঘরোয়া মশলাই ব্যবহার করেছি, লবণ হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। এইভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। রান্নাটা কিন্তু একদমই ঘরোয়া স্বাদের হবে, কোনো অনুষ্ঠান বাড়ির মতো নয়। এইভাবে করে তোমরা রুই মাছ দিয়েও বানাতে পারো, কাতলা মাছ দিয়ে তো ভালো লাগবে। এবার জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়েও আর একটু ফুটিয়ে নিতে হবে। মাছগুলো সব দিয়ে ভালো করে ফুটে গেলে স্বাদের একটু ব্যালেন্সের জন্য দিচ্ছি আমি সামান্য গুড়ের পাউডার। এখন দেখো ভালো করে ফুটছে। এখন এর মধ্যে আমি গরম মশলা, তার মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি আমি বেটে নিয়েছি, এগুলোকে দিয়েই ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া এই কাতলা মাছের কালিয়া। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।